নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে তালের পান্তুয়া রেসিপি শেয়ার করব। রেসিপিটি খুবই মজাদার এবং সুস্বাদু। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন ফ্রেন্ডস, দেরি না করে রেসিপিটি শুরু করি। একটি মাঝারি সাইজের তাল নিতে হবে। আমি একটি মাঝারি সাইজের তাল নিয়ে নিয়েছি। এবার এর খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা যে যেরকমভাবে পারবেন তালের খোসাটা নিজেদের পছন্দ অনুযায়ী ছাড়িয়ে নেবেন। ফ্রেন্ডস, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার ভিডিও নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তালের খোসাটা এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানো হয়ে গেছে। এবার তালটা ভেঙে নেব। ভেঙে এবার কাঁচি দিয়ে কেটে আটিগুলোকে আলাদা করে নিতে হবে। এর মধ্যে যে শক্ত শিরাটা আছে এটা তুলে ফেলে দেব। হয়ে গেছে। এবার আঙুল দিয়ে একটু আঁশগুলোকে এইভাবে আলগা করে নেব যাতে কাঁচি দিয়ে কাটতে সুবিধা হয়। এইভাবে সমস্ত আঁশগুলো কেটে আটি থেকে কিন্তু আলাদা করে নিতে হবে। দেখুন কত সুন্দর আটিগুলো থেকে আঁশগুলো আলাদা হয়ে গেছে। এইভাবে সমস্ত আঁশ আমি কেটে নিয়েছি, কেটে আলাদা করে নিয়েছি। এবার আলাদা একটি পাত্রে আমি অল্প একটু জল নিয়েছি, ওর মধ্যে আঁশগুলো দিয়ে দিচ্ছি। একটু চটকে নেব ভালো করে যাতে ভেতরে থাকা যে শাঁসটা আছে ওই শাঁসটা যাতে নরম হয়ে যায়, আর ঘষলে খুব সুন্দরভাবে তালের শাঁসটা বেরিয়ে আসবে, ইজিলি বেরিয়ে আসবে। এই জন্য একটু ভালো করে চটকে নরম করে নিতে হবে। চটকানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প এর মধ্যে থেকে অল্প অল্প আঁশ নেব আর ছাঁকনিতে করে এভাবে ঘষে ঘষে শাঁসটা বার করে নেব। এইভাবে উল্টে পাল্টে আঁশটা উল্টে পাল্টে ঘষে নিতে হবে। ঘষে একদম যখন সাদা হয়ে আসবে তখন সিগড়েটা ফেলে দেব। ভালো করে ঘষতে হবে। দেখুন সিগড়েটা কেমন সাদা সাদা হয়ে এসছে। এবার এটা ফেলে দেবো। তালের শাঁসটা এভাবে সমস্ত বার করে নিতে হবে। খুব সুন্দর একটা স্মুথ শাঁস তৈরি হচ্ছে। আমার কিন্তু 2 বাটি শাঁস তৈরি হচ্ছে একটা তাল থেকে। এবার আমি কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম, এক চা চামচ একটু ঘি দিয়ে দিলাম। এটা একটু নেড়ে নিচ্ছি। এবার তাল শাঁসটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। 1 বাটি তাল শাঁস আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। এর মধ্যে আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি 10 টাকা প্যাকেট যে আমুল গুঁড়ো দুধ আছে, আমুলিয়া গুঁড়ো দুধ, ওই 1 প্যাকেট আমি দিয়ে দিলাম। আর 2 চামচ চিনি দিয়ে দিলাম। তালটা যেহেতু মিষ্টি সেই জন্য চিনি কিন্তু বেশি দিইনি, 2 চামচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো করে এটা মিশিয়ে নেব এবং অনবরত নাড়তে থাকবো। এর মধ্যে আমি 2 চামচ ময়দা গুঁড়ো দিয়ে দিলাম। আমি যেহেতু
এটা খুব একটা মোটা ব্যাটারটা খুব একটা ঘন করব না, আবার খুব একটা পাতলাও করব না, মিডিয়াম করব। সেজন্য আমি 2 চামচ ময়দা গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। আপনারা যদি চান আর একটু মোটা করবেন ব্যাটারটা, তাহলে আর 2 চামচ ওর মধ্যে ময়দা গুঁড়ো দিতে পারেন। এবার এটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা করা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এটা এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে চটকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে পান্তুয়ার আকারে ছোট ছোট বল তৈরি করে নেব। অল্প অল্প করে আমি ডোর থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব এবং ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব, পান্তুয়ার আকারে তৈরি করে নেব। এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত বল আমার তৈরি করা হয়ে গেছে। এবার চিনির রসটা বানিয়ে নেব। 2 বাটি আমি চিনি দিলাম এবং 2 বাটি জল দিলাম। একটু নেড়ে নিচ্ছি। এবার এটা আমি গ্যাসে বসিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। ভালো করে ফুটিয়ে চিনিটাকে করে নিতে হবে, মেল্ট করে নিতে হবে। হয়ে গেছে চিনির রস বানানো, ওটা সাইডে রেখে দিলাম। এবার বলগুলো আমি সমস্ত তেলে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। এভাবে সমস্ত বলগুলো আমরা তেলে লাল লাল করে ভেজে নেব। সমস্ত ভাজা হয়ে গেছে। এবার যে চিনির রসটা আমি বানিয়েছিলাম, ওই চিনির রসটা গরম থাকতে হবে, সে অবস্থায় এর মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে এটা ভালো করে ডুবিয়ে আধ ঘন্টা এভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন। 1 ঘন্টাও আপনি রাখতে পারেন। 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন কত সুন্দর রসালো হচ্ছে, আর আগের থেকে সাইজে কিন্তু একটু বড় হয়ে গেছে। এবার একটু কেটে আমি দেখাবো কত সুন্দর সফট এবং পান্তুয়ার মতো দেখতে হচ্ছে। খুব সুন্দর কিন্তু খেতে। এভাবে আপনারা বাড়িতে বানান, নিজে খান, সকলকে খাওয়ান। ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার ভিডিওর নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।